প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের মধ্য থেকে যারা ক্লাস 6-এ পড়ো, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে ক্লাস 6-এর কোষে দেখি 9-এর পার্ট 1 একটা করে দিয়েছিলাম, পার্ট 2 একটা অঙ্ক থেকে গিয়েছিল, তার উত্তরটা বলছি দেখো। আচ্ছা, দাগ নাম্বার 19, কোষে দেখি 9, কোষে দেখি 9, পৃষ্ঠা নাম্বার 113, পেজ 113। 19-এর দাগ প্রায় পরীক্ষায় থাকে। একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে বর্তমান জনসংখ্যা 26,250 জন। আচ্ছা, জনসংখ্যার বৃদ্ধি 4%, জনসংখ্যার বৃদ্ধি 4% হারে। অতএব অনেক পদ্ধতি আছে। প্রথম বছরের শেষে জনসংখ্যা হবে 26,250 জন ছিল। 26,250 এর 4% হারে বাড়ছে। তাহলে একটা 0 0, 2 দুনে 4, 2 5 10, 5 5 25, 1 5 দুনে 10, 5 5 25। তাহলে 26,250 যোগ 50 দুনে 1050 যোগ করলে, এখানে সাইডে যোগ করলে বরাবর লিখে 27,300 জন। এটা দাঁড়ালো প্রথম বছরের শেষে। এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, অর্থাৎ পরের বছরের শেষে জনসংখ্যা হবে এখন জনসংখ্যা আছে 27,300 প্লাস 27,300 এর 4%, 0 0 0 0। তাহলে 27,300 যোগ 273। আচ্ছা, 273 গুণিত 4, 4 3 12, 2 1, 7 4 28, 29, 9 2, 4 3 8 10, 1092 জন। যোগ করলে হচ্ছে, এখানে যোগ করে নিব 27,300। এটা রাব লিখে দিবে 2 9 3 8 2, 28,392 জন। অতএব 2 বছর, এখানে দুটো উত্তর চেয়েছে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে। একটা উত্তর 27,300, পরের বছর, তারপরের বছর 2 বছর পর উত্তরটা হবে এতজন। তাহলে এটা উত্তর লিখবে। আচ্ছা, এখানে উত্তর আমরা লিখতে পারি যে পরের বছর জনসংখ্যা 27,300 এবং 2 বছর পর জনসংখ্যা হবে 28,392 জন। একটা গেল। অঙ্কটা, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টাল 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন,
তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করে কত টাকা লাভ পাবে। তা যখন ধানটা উঠছে তখন দামটা কম ছিল 1080 টাকা, কিন্তু যখন ধানের দামটা বেড়ে গেল অর্থাৎ বর্ষাকালে প্রায় 15% বেড়ে গেল, তাহলে সে দামটা বেশি পাবে। এবার সে চাষির ছিল 12 কুইন্টাল ধান, সেক্ষেত্রে সে কতটা বেশি পাবে, এখানে আমাদের এটা বিষয়। তাহলে একেবারে সহজে যদি আমরা করি নিই, যেহেতু কত বেশি পাবে, তাহলে প্রতি কুইন্টাল এখানে দিয়েছিল 1080 টাকা, তাহলে 100 টাকায় বাড়ে শতকরা 15%, 100 টাকায় বাড়ে 15 টাকা, 15 টাকা। এখানে 1080 টাকায় কত বাড়বে, এইটা দাগ নাম্বার 20। সহজে হয়ে গেল। অতএব বৃদ্ধির পরিমাণ বর্ষাকালে প্রতি কুইন্টাল দামের বৃদ্ধি এনে 15 গুণ 1080 বাই 100 0 5 3 15 5 2 10 2 5 4 54 গুণিত 3 162 টাকা। তার প্রতি কুইন্টালে আমার ছিল এখানে 12 কুইন্টাল, অতএব 12 কুইন্টাল ধান বর্ষাকালে বিক্রয় করায় কত টাকা বেশি পেতেন। আচ্ছা, বেশি পেতেন কত টাকা, 162 গুণ 12, 12 24 4 1 12 72। আচ্ছা, 12 24 4 2 12 72 2 74 4 7 12 কে 12 সাথে 1944 টাকা। এটা সহজ একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে, এটাই সবচেয়ে সোজা পদ্ধতি। এরপরে দুটো অঙ্ক তোমাদের এখানে 9 শেষ হয়ে গেল, কিন্তু কষি দেখি 9 2 এর ছোট অঙ্ক করে দেই, তোমাদের সুবিধা হবে। দেখো এখানে বলে দেওয়া আছে, আমাকে দাদু মেলা দেখার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% খরচ করলাম, বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। কত টাকা মেলা খরচা করলাম, কত টাকা ভাড়া জমা করলাম। তাহলে মোট দাদু টাকা দিল, এটা হচ্ছে 9.2, পেজ নাম্বার হচ্ছে 111, পেজ নাম্বার 111, 3 দাগের অঙ্ক। আচ্ছা, দাদু আমাকে দিল 50 টাকা। আচ্ছা, মেলায় খরচ করলাম 70% টাকা, অতএব সহজেই করে দেখি দিই, মেলায় খরচ করলাম 50 এর 70%, 0.00075 টাকা, সহজ 35 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম, তাহলে মেলায় খরচ করলাম 50 টাকা। আচ্ছা, ভাঁড়ে রাখলাম কত টাকা, এখানে বলা হচ্ছে জমানোর ভাঁড়ে, বাকি টাকা 50 বিয়োগ 35 সমান 15 টাকা। অতএব 15 টাকা জমানোর ভাঁড়ে রেখে দিলাম, ভাঁড়ে ফেলে দিলাম। আরেকটা দেখে দিচ্ছি তোমাদের 4 দাগেরটা। আচ্ছা, এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে 60% ছাত্রছাত্রী 80 নম্বরে বেশি পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন 80% বেশি পেয়েছে। মোট ছাত্রছাত্রী 50
50 জন, 50 জন। আচ্ছা 60% পেয়েছে, 60% নম্বর পেয়েছে, 60% নম্বর পেয়েছে। 60% ছাত্রছাত্রী, 60% ছাত্রছাত্রী 80 নম্বরের বেশি পেয়েছে, 80 এর বেশি পেয়েছে, এটা দেওয়া আছে। তাহলে সহজে লিখতে পারি আমরা, এখানে বলা হয়েছে ক্লাসের ছাত্রছাত্রীর 60%, অতএব 80 নম্বরে বেশি পেয়েছে, 80 নম্বরের বেশি পেয়েছে 50 ইন্টু 60%, 0.00006 কত জন, 30 জন, 30 জন। 80% বেশি পেয়েছে। 50 ছাত্রছাত্রী, যেহেতু 50, তাহলে ক্লাসের ছাত্রছাত্রী 50 ইন্টু 60%, 30 জন বেশি পেয়েছে। এটা একেবারে সংক্ষেপে এইভাবে করা যায়। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।